নমস্কার সকলকে, আমি পায়েলাজি চলেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে 20 তারিখের ভিডিও, মানে মার্চ মাসের 20 তারিখের ভিডিও। আমি অনেকটাই লেটে পোস্ট করছি। আর আমি যখনই বলি যে আমি এবার রেগুলার ভিডিও পোস্ট করব, রেগুলার শর্টস পোস্ট করব বা রেগুলার লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, এরকম যখনই বলি আমি তখনই আর করে উঠতে পারি না। তো আমি জানি না এরপরে আমি করতে পারবো কি না, বাট আমার ইচ্ছা আছে করার। আর যাই হোক, দেখা যাক এখন কতটা কি করতে পারি। তো যাই হোক, সেদিনকে ছিল একটা খুব স্পেশাল একটা দিন। আর সেদিনকে আমার কাছে একটা স্পেশাল দিন ছিলই, বাট সব থেকে স্পেশাল যার কাছে এই দিনটা ছিল সেটা হচ্ছে আমার কেকাদি, অর্থাৎ পিসির মেয়ের কাছে। তো সেদিনকে ওর ছিল স্বাদ। আর আমরা যে কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম যেটা এখন রিয়েলাইজ করতে পারি। এখন মনে হয় যেন প্রত্যেকটা দিন ছুটছে। আগে যখন ছোটো ছিলাম তখন খালি ভাবতাম কবে বড় হব, কবে বড় হব, বাট এতটা তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেছি, আমার এখন ভেবেই কষ্ট লাগে। তো যাই হোক, সেদিনকে ওর সাধে যাব বলে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। আর কেকাদি আর আমি কিন্তু সেম এজ, বাট ও আমাকে বুনি বলে ডাকে, আমি ওকে কেকাদিই বলে ডাকি। আর আমাদের আজ পর্যন্ত কোনো দিন ঝগড়া হয়নি। এত বছর আমরা মানে ছোটো থেকে বড় হয়েছি, কোনো দিন ঝগড়া হয়নি। এটা আমরা দুজনেই প্রাউড ফিল করে বলি যে বনে বনে কোনো দিন আমার সাথে ওর ঝগড়া হয়নি। আর আমাদের বন্ডিংটাও ভীষণ স্ট্রং। তো যাই হোক, সকালে উঠে যা কাজবাজ থাকে সমস্ত কিছু করে নিয়েছিলাম। আর এই যে পুচকেগুলো থাকে এখন, আর এই যে কালো বিড়ালটা, এই কালো বিড়ালটা কিন্তু প্রেগনেন্ট। তো দেখা যাক ওর কবে বেবি হয়। আর এখানে যাই হোক, সব পুচকেগুলো চলে এসেছিলো, ওনাদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর যতক্ষণ না পর্যন্ত খেতে দেবো এইভাবেই লেজ নাড়াবে, বদমাইশি করতে থাকবে। আর এই বাচ্চাটার বেশ কিছু পুচকে হয়েছিল, বাট তারপরে সেগুলো বাঁচেনি, সব মনে হয় একটাই বেবি বেঁচে আছে। তো আমি এখনও পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। আর সেদিনকে না ঠাকুরঘরটা এরকম করে সাজিয়েছিলাম। আমাদের তো গাছে প্রচুর ফুল হচ্ছে, আর যেমন টগর ফুল হচ্ছে সেরকমই জবা ফুল হচ্ছে, সেরকমই গোলাপ ফুল হচ্ছে। তো আমার তো ফুল দিয়ে মানে আসন সাজাতে ভীষণই ভালো লাগে। তো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমি এখানে রেডি। আর আমি পরেছি একটা ব্ল্যাক কালারের কুর্তি। ফার্স্টে ভেবেছিলাম একটা স্কার্ট আর টপের সেট পরবো, বাট সেটা চেঞ্জ করে লাস্টে এটা পরেছি। তো কিছুই সেরকম সাজিনি, কারণ ভীষণ টায়ার্ড। কালকে সারা রাত ঘুম হয়নি, একদম ঘুম হয়নি সারা রাত কালকে, পুরো জেগে। আর গলার অবস্থাও প্রচণ্ডই খারাপ। একটা সিম্পল ইয়াররিংস পরেছি আর হাতে একটা চুড়ি পরেছি। তো ওখানে যাই, তারপর আপনাদের সাথে সবটা ভিডিওতে শেয়ার করছি। তো তারপর আমরা এখানে চলে এসেছি। আর সেই আসার সময় ভেবেছিলাম ভিডিওটা করব, বাট করা হয়নি, কারণ আমার হাতে কিছু জিনিসপত্র ছিল। আর এটা হচ্ছে আমার পিসির ছোটো মেয়ে, অর্থাৎ কেকাদির বোন। আর পেছনে আমার বোন রয়েছে, দিদি রয়েছে, আমরা সবাই ছিলাম। আর ভীষণ এনজয় করেছি সেদিনকে আমরা। এখানে কেকাদিকে সব রকম খাবার টাবার দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর এই ভিডিওগুলো আমার দিদির ফোনে তোলা, কারণ আমার ফোনটা তখন বাবার কাছে ছিল। আর কেকাদিকে সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছিল। আর আমি তো আশীর্বাদ করিনি, কারণ আমি যেহেতু ছোটো, তো আমি কেকাদিকে জাস্ট পায়েস খাইয়েছিলাম। বাবা তো এদিকে একটা কাজে গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঐতিহাসিক মুহূর্ত। জোরে নিঃশ্বাস নিয়ে পেটটা ঢুকিয়ে নাও। হ্যাঁ, কি তো চেয়ার বসছে না। তো তারপরে এখানে আমরা সব ভাই বোনরা মিলে বসে পড়েছিলাম খেতে। আর খাবারের ভিডিওটা আমি শর্টসে পোস্ট করেছি, যে কী কী খেয়েছি না খেয়েছি সেদিনকে। সেদিনকে রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। এখানে শুয়ে পড়েছি অর্ধেকটা। শাড়ি গোছাচ্ছে, এই অন্যকে দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, দিদির এখন এরকম একটা ইয়ে, দিদিকে খাটা করে দেবে।
পরে বসে আছে, এটা বেশ ভালো লাগছে এটা। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। ওই দাদা ডাকছে ওদিকে ওদিকে, মাসিমণি ডাকছে। তারপর আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর রাত্রের ক্লিপ এটা। তারপরে এ নিয়েও চলে এসেছিলো, এনারা সবাই ছিল। আর এখানে এত সুন্দর ঈদের জন্য সাজানো হয়েছিল তখন। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, কেমন লাগলো সবাই জানাবেন।